ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে এসেছি এসএসসি 2025 এর নতুন একটি টপিক, গ্রামাটিক্যাল টপিক, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য না, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী, ক্যান্ডিডেট, যেমন হচ্ছে ভার্সিটি বলেন, বিসিএস বলেন, বিভিন্ন জব অ্যাপ্লিকেন্টদেরও কাজে আসতে পারে। তো যাই হোক, দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। ট্যাগ কোশ্চেন। এট ফার্স্ট আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে কোন সেন্টেন্সের বা বাক্যের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে। কি বললাম? কোন সেন্টেন্স বা বাক্যের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সেন্টেন্সের শেষে ছোট্ট একটা প্রশ্ন জড়িত নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের আরো নাম আছে। কি কি নাম আছে আমরা এগুলো জেনে নেই। ট্যাগ কোশ্চেনকে আমরা বলতে পারি কোশ্চেন ট্যাগ, কোশ্চেন ট্যাগ। আর একটা আছে টেইল কোশ্চেন, টেইল কোশ্চেন। আমরা এগুলোও বলতে পারি। তবে হ্যাঁ, আমাদের যেহেতু সিলেবাসে ট্যাগ কোশ্চেন আছে, আমরা এটাই শিখবো। তবে কোশ্চেন ট্যাগ কি? কোশ্চেন ট্যাগও একই, যেহেতু আমরা ইংরেজি দুইটা স্টাইলে শিখি, একটা আছে ব্রিটিশ স্টাইল, আমেরিকান স্টাইল। ব্রিটিশদের নাম দেওয়া হচ্ছে কোশ্চেন ট্যাগ। আর এই কোশ্চেনটা হচ্ছে, যেহেতু এই কোশ্চেনটা আমরা সেন্টেন্সের শেষে জুড়ে দেই, এই জন্য এর নাম হচ্ছে টেইল কোশ্চেন। তাহলে আসি যে ট্যাগ কোশ্চেন থেকে আমরা কোথা থেকে প্রশ্ন আসে এবং কিভাবে আসে। বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের স্টুডেন্ট যদি আজকের এই ক্লাসটি করো, আমি ট্যাগ কোশ্চেন থেকে 5 নাম্বার ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। ট্যাগ কোশ্চেন ইজ দ্য ইজিয়েস্ট টপিকস ইন ইউর সিলেবাস। তাহলে আসো, পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে, পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসতেছে। পরীক্ষায় যেভাবে যেভাবে প্রশ্ন আসে আমরা আগে এটা জেনে নেই যে কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসতেছে। পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসতেছে, কিভাবে কোশ্চেন আসে? নাম্বার 1, একটা হচ্ছে প্যাসেজ আকারে। ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনস বেসড অন প্যাসেজ। এই প্যাসেজ আকারে আসতে পারে। নাম্বার 2, ট্যাগ কোশ্চেন বেসড অন আইসোলেটেড সেন্টেন্স, আইসোলেটেড সেন্টেন্স। এই দুই ভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। প্যাসেজটা কি? এখানে 5টা, যেহেতু আমাদের পরীক্ষায় 5টা কোশ্চেন থাকবে, এ থেকে ই পর্যন্ত, এ থেকে ই পর্যন্ত। এই 5টা সেন্টেন্সে প্রতিটারে এ থেকে ই পর্যন্ত একটা মিল বন্ধন থাকবে, এটি হচ্ছে প্যাসেজ। আর হচ্ছে ট্যাগ কোশ্চেন বেস অন আইসোলেটেড সেন্টেন্স, এই কথাটার অর্থ হচ্ছে যে এ থেকে ই পর্যন্ত যে 5টা বাক্য থাকবে আমাদের, এই এ থেকে ই পর্যন্ত এই বাক্যগুলোর কোনোটার সঙ্গে কোনোটার মিল থাকবে না। পরীক্ষায় দুই সিস্টেমে আসতে পারে। তবে 2024 সালে আমরা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে যদি আমরা দেখি, তাহলে আমরা খেয়াল করব যে ট্যাগ কোশ্চেন বেস অন আইসোলেটেড সেন্টেন্স এইটা স্টাইলে বেশি এসেছে। তাহলে এরপরে পরীক্ষায় আমরা কোথা থেকে কমন পাবো? পরীক্ষায় কমন পেতে গেলে আমাদের সেটা জানতে হচ্ছে যে পরীক্ষায় কোথা থেকে কোশ্চেন আসে। পরীক্ষায় পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন আসে এবং কোথা থেকে প্রশ্ন আমরা পরীক্ষায় কমন পাবো বা কোথা থেকে আসে। নাম্বার 1 হচ্ছে একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো জানতে হবে আমাদের। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে পরীক্ষায় একটা অথবা দুইটা 100% আসবে। এরপর আসি 2 নাম্বার, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এখান থেকে পরীক্ষায় একটি থাকতে পারে। এরপরে 3 নাম্বার, এটা হচ্ছে ওয়ার দিলাম, আদার্স রুল। এই আদার্স রুল থেকে আমাদের পরীক্ষায় বাকি 3টা, এই টোটাল মিলে আমাদের পরীক্ষায় কত নাম্বার থাকবে? 5 নাম্বার। তাহলে আমরা জেনে গেলাম যে ট্যাগ কোশ্চেন থেকে আমাদের 5 নাম্বার থাকতেছে। এইটা কোশ্চেন নং কতটা থাকতেছে? কোশ্চেন নং 9 থাকবে। কোশ্চেন নং 9 সেকেন্ড পার্টে, এসএসসি সিলেবাসের সেকেন্ড পার্টে কোশ্চেন নং 9 এই গ্রামাটিক্যাল টপিকসটা থাকবে।
তাহলে আজকের ভিডিওটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে যে কোনো স্টুডেন্ট, সেটা দুর্বল হোক, মিডিয়াম কোয়ালিটির হোক, হায়ার স্টুডেন্ট হোক, ট্যালেন্টফুল স্টুডেন্ট হোক, আমরা সব ধরনের সব কোয়ালিটির স্টুডেন্টে ট্যাগ কোশ্চেন সলভ করতে পারবো। তাহলে আজকে কি বলছিলাম, পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসছে আর কোথা থেকে কোশ্চেন কমন পাবো, এইগুলো বিষয় আমাদের জানতে হচ্ছে। তাহলে বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স থেকে একটি। এখন ইম্পারেটিভ সেন্টেন্স থেকে এই এক নাম্বার আমরা কিভাবে পাবো? এক নাম্বার পেতে গেলে ফার্স্ট আমাদের জানতে হচ্ছে যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনবো। ইম্পারেটিভ সেন্টেন্সটা চেনার উপায় হচ্ছে, যদি কোনো সেন্টেন্স এটা চেনার উপায়টা মেইন ভার্ব, যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব অথবা লেট দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব অথবা লেট দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চিনলাম কিভাবে? যদি কেউ বলে হচ্ছে সংজ্ঞায় কিভাবে চিনবো, যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি কেউ টেকনিকের মাধ্যমে শিখতে চাই, যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব অথবা লেট দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যে পরীক্ষা 2 বা 1 আসবে, এটা আমরা কিভাবে পারবো? এটা পারতে গিয়ে আমাদেরকে জানতে হচ্ছে যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে পরীক্ষায় কিভাবে আসতেছে, এটাকে জেনে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে? মেইন ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে মেইন ভার্ব দিয়ে শুরু হতে পারে। যদি কোনো ট্যাগ কোশ্চেন মেইন ভার্ব দিয়ে শুরু হয়, কি বলছি, ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটা যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ওই ট্যাগটা আমরা লিখবো উইল ইউ। একবারে ডিরেক্ট আমরা কি করব, উইল ইউ লিখবো। আরেকবার বলি, মেইন ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, মেইন ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তার ট্যাগটা লিখবো উইল ইউ। তবে হ্যাঁ, এখানে উইল ইউ, ওন্ট ইউ, কুড ইউ, কান্ট ইউ, আমরা এগুলো ইউজ করতে পারি। এখন এসএসসি পর্যন্ত যদি আমরা উইল ইউ দেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের এটা ভুল হবে না, আমরা 1 নাম্বার পেয়ে যাব। এটা যে কোনো প্রেক্ষাপটেই হোক। এরপরে আসি 2 নাম্বার, যদি কোনো সেন্টেন্স লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয়, কি বলছিলাম, লেট অথবা লেটাস দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, তাহলে ট্যাগটা কি হবে? এটাও হচ্ছে আমাদের টেল উইল, টেল উইল। এরপরে আরেকটা বলি, যে লেটের পর যদি আস ব্যতীত অন্য অবজেক্ট, আর লেটের পর যদি আস ব্যতীত অন্য অবজেক্ট থাকে, অন্য অবজেক্ট, এই অন্য অবজেক্ট গুলোর মধ্যে কি কি থাকতে পারে? যেমন হচ্ছে মি থাকতে পারে, হিম থাকতে পারে, আর থাকতে পারে, দেল থাকতে পারে, যে কোনো নাম, এনি নেম এগুলো থাকতে পারে। যদি এগুলো থাকে, ঠিক আছে, তার ট্যাগটা আমরা লিখবো উইল ইউ। তাহলে আরেকবার বলে দেই, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কিভাবে করব? যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তার ট্যাগটা হবে উইল ইউ। লেটস অথবা লেটার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি দিব, শ্যাল ফুল দিব। লেট এরপর যদি আস ব্যতীত অন্য অবজেক্ট থাকে, কি বলছিলাম, আস ব্যতীত এই যে আস ব্যতীত যদি অন্য অবজেক্ট থাকে, সেগুলো কোনগুলা, মি, হিম, হার, দেম, যে কোনো নাম থাকে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, উইল ইউ লিখবো। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে যে মেইন ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ হবে এমনটা নয়, এটা একটা ব্যতিক্রম আছে, এটা আমরা আলোচনা করতেছি। তাহলে এইগুলো থেকে একটু একটা উদাহরণ দেই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের এগুলো থেকে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার হয়ে নেই যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগটা আমরা পারবো। ফর এক্সাম্পল নাম্বার 1, যদি বলা হয় ওপেন দা ডোর, এটা একটা বাক্য লিখলাম। এরপরে দেখি 2 নম্বরে, লেটস গো অন এ পিকনিক, চলো পিকনিকে যাই। এরপরে 3 নম্বরে, let him do the work, তিনটা। তাহলে আসি, এই তিনটা আমরা আগে কারেকশন করে নিই যে কিভাবে হবে।
যে যদি বলছিলাম যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়। আচ্ছা ওপেন মানে কি, খোলা, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে কি ভার্ব মিন্স আমরা জানি ক্রিয়া, যে ওয়ার্ড দিয়ে কাজ করে বোঝায় সেটা হচ্ছে আমাদের ক্রিয়া। তাহলে ওপেনটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে বলছিলাম যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়, কি বলছিলাম, যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে তার একটা আমরা কি লিখবো, উইল ইউ লিখবো, উইল ইউ। ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি সকলেই। আরেকবার বলি, যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয় তার ট্যাগটা আমরা কি লিখবো, উইল ইউ লিখবো। এরপরে আসি, যদি কোনো সেন্টেন্স লেটস অথবা লেটার দিয়ে শুরু হয়, তাহলে এখানে লেখা আছে যদি লেটস অথবা লেটার দিয়ে শুরু হলে আমরা ডিরেক্ট লিখবো মুখস্থ শ্যাল উইল। এরপরে আসি, লেটের পর যদি আস ব্যতীত অন্য অবজেক্ট থাকে, লেটের পর আস ব্যতীত অন্য অবজেক্ট হিম আছে, হিম, আস ব্যতীত অন্য অবজেক্ট আছে, সেক্ষেত্রে এটাও আমরা কি লিখতে পারি, উইল ইউ লিখবো। কি লিখবো, উইল ইউ। তাহলে বন্ধুগণ আমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ যদি এখান থেকে আসে, এর বাইরে ইনশাল্লাহ আসবে না, তাহলে এখান থেকে আমরা পরীক্ষায় 1 অথবা 2 নম্বর পেয়ে যাব ইনশাল্লাহ। তবে একটা ব্যতিক্রম আছে, এই একটা কিভাবে আমরা পারবো, ব্যতিক্রম কিভাবে আমরা পারবো, যে যদিও দেখতে মনে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আসলে ইম্পারেটিভ সেন্টেন্স না। আসি সেটা উদাহরণ নিয়ে আসি। তাহলে আসি কিভাবে পারবো, ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যতিক্রম নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে ব্যতিক্রম, এরকম থাকতে পারে পরীক্ষায়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকেই বলতে পারো স্যার থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া, তাহলে এটা ট্যাগ কেন উইল ইউ হবে না, কেন উইল ইউ হচ্ছে না, বলতে পারো, প্রশ্ন জাগতে পারে। যারা ভিডিওটা দেখতেছো একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষায় 5-এর মধ্যে 5ই পাবো আমরা। তাহলে আসি, থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ, থ্যাংক মানে কি, ধন্যবাদ দেওয়া, আমরা জানি থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া। অনেকে মনে করতে পারো স্যার এটা তো ভার্ব দিয়ে, মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কেন এটা উইল ইউ হবে না। আসলে আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে মেইন ভার্বের পর কি বলছিলাম, মেইন ভার্বের পর অবজেক্ট ইউ থাকে, মেইন ভার্বের পর অবজেক্ট ইউ থাকে, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স ধরা হয়। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট থাকবে, যেখানে এখানে আইটা আছে, আই সাইলেন্ট আছে বা উজ্জ্বল আছে, আমরা বলি আই। তাহলে যদি আমরা আই ধরি, আই থ্যাংক ইউ, সেক্ষেত্রে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কখনো উইল ইউ হতে পারে না, কখনো উইল ইউ হতে পারে না। তাহলে এটা কি হবে, এটা আমরা জেনে নেই কি হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে মাথায় রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অন্য নিয়মে করব। দেখবো ভার্বটা ভি1 এ আছে, এখানে ভি1 থাকলে আমরা কিসের সাহায্য নিব, সেটা আমরা এদিকে লিখে দেই। যদি ভার্বটা ভি1 এ থাকে, ভি1 এ হলে আমরা কিসের সাহায্য নিব, ডু এর সাহায্য নিব। যদি ভার্বটা ভি2 এ থাকে, সেক্ষেত্রে আমরা ডিড এর সাহায্য নিব। ভি2 এ থাকলে আমরা ডিড এর সাহায্য নিব। যদি ভি1 এর সঙ্গে এস অথবা ইএস যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা ডাজ এর সাহায্য নিব। এটা কখন নিব আমরা, এটা কখন নিব, এটা নিব যখন দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, কি নাই, অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা এইটা ফলো করব, এই টেকনিকটা ফলো করব। ঠিক আছে, এই নিয়মটা টু ডু ভার্বের সাহায্য নিব। তাহলে এখানে ভার্বটা ভি1 এ আছে, যেহেতু ভি1 এ আছে তার মানে আমরা কি এর সাহায্য নিব, ডু ভার্বের সাহায্য নিচ্ছি। তাহলে হা বদল আছে, করতে হবে না বদল। তবে একটা মজার বিষয় হচ্ছে, ট্যাগ কোশ্চেন আমরা কি করি, দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় হবে, তাহলে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আমাদের এটা জিনিস জানতে হয়, আমি এটা লিখে দেই সুবিধার জন্য। তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স, এটা সেন্টেন্স, আর এটা ট্যাগ। আমাদের এটা জিনিস জানতে হবে কি, নাম্বার 1 এর ফার্স্ট স্টেপ এটা জানতে হয়, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আমাদের এটা জানা উচিত বা জানা দরকার। তাহলে এইটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে আমরা নেগেটিভ করতে হবে। এখন নেগেটিভ করতে গিয়ে সর্বপ্রথম খেয়াল করবো যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে খুব সহজে আমরা এই এই নিয়মটা টু ডু ভার্ব নিব। কিন্তু কেমনে নিব, যদি ভার্বটা ভি1 থাকে তাহলে ডু এর সাহায্য নিলাম,
ডু এর সাহায্য নিলাম, নিশ্চয়ই ডু এর সাহায্য। এবং নেগেটিভ করতে গিয়ে আমাদের নট আসতেছে, কিন্তু ট্যাগ কোশ্চেনে সর্বদাই আমাদের কন্ট্রাক্ট রূপটা নিতে হবে। ডু এর কন্ট্রাক্ট রূপ ডন্ট, ডু নট এর কন্ট্রাক্ট রূপ ডোন্ট, ডোন্ট। এখানে কি নিলাম? ডোন্ট, ডন। এখানে সাবজেক্ট উজ্জ্বল আই আমরা দিব ডন টাইম। ট্যাগ কোশ্চেনে আমরা এখানে আইটা কেন বড় বড় হাতে লিখছি কেউ বলতে পারবে? তবে হ্যাঁ, মজার বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে যে আইটা শুধুমাত্র আল্লাহ নামের প্রোনাউন। কি বলছিলাম? আল্লাহ নামের প্রোনাউন বড় হাতের এইসি, আর কি, আর আই অর্থে আমি, আর আই অর্থে আমি, এই দুইটা বাদ দিয়ে দিয়ে ট্যাগ কোশ্চেনে সবগুলো ছোট হাতে লিখবো আমরা। কি বলছিলাম? আই অর্থে আমি, আর আল্লাহ নামের প্রোনাউন, আল্লাহ বা গড নামের প্রোনাউনের ক্ষেত্রে আমরা সর্বদাই এই দুইটা ক্যাপিটাল লেটারে লিখবো, আর বাকি সবগুলো স্মল লেটার। ওকে, ইনশাআল্লাহ সুন্দর বোঝা গেল। তাহলে এটা আমরা সবাই বুঝতে পারছি। কি বললাম? যে ট্যাগ কোশ্চেনে যেটুকু আলোচনা করলাম এইটুকু আরেকবার বলে দিই। প্রথমে হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা বলছি। ট্যাগ কোশ্চেনের সঙ্গে কি বলছিলাম? যদি কোনো সেন্টেন্সের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সেন্টেন্সের শেষে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন তিনটা নাম আছে, একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, কোশ্চেন ট্যাগ, টেল কোশ্চেন। এটা আমরা শিখলাম। পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে সেটা আরেকবার আমরা দেখে নেই। পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসে? একটা আছে ট্যাগ কোশ্চেন বেসড অন প্যাসেজ, ট্যাগ কোশ্চেন বেসড অন আইসোলেটেড সেন্টেন্স। এই দুইভাবে আসতে পারে। এখন কোথা থেকে কমন পাবো? ইম্পারেটিভ সেন্টেন্স থেকে পরীক্ষা দিতে হবে, একটা থাকবে। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স থেকে একটি থাকবে। এরপরে কি বলছিলাম? অন্যান্য যে রুলস গুলো আছে এগুলো থেকে তিনটা। এই টোটাল মিলে হচ্ছে আমাদের পরীক্ষায় 5 নাম্বার থাকবে। এখন এই 5 নম্বরের মধ্যে আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা ক্লোজ করব। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো আমি সেটা বলছিলাম। যদি কোনো সেন্টেন্স, আরেকবার বলে দেই, মেইন ভার্ব অথবা লেড, মেইন ভার্ব অথবা লেড দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থেকে আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্স কি হয় ট্যাগ কোশ্চেনে মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তার ট্যাগটা আমরা ডিরেক্ট উইল লিখবো। লেটস অথবা লেটাস দিয়ে শুরু হলে আমরা কি লিখবো? শ্যাল লিখবো। লেটের পর আসলে যদি অন্য অবজেক্ট থাকে সেক্ষেত্রে কি করবো? উইল করবো বা উইল ইউ লিখবো। এটা আছে ডিরেক্ট আমরা টিএম করবো। টিতে টানা, এতে মুখস্থ। টানা মুখস্থ করলে ইনশাআল্লাহ ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ আমরা অনায়াসে পেরে যাবো। তাই বন্ধুগণ, এর ট্যাগ কোশ্চেনের এর পরের পার্টে দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল, এবং এর পরের পার্ট না আসা পর্যন্ত ততক্ষণে আপনারা ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেনের পরের পার্টে। আসসালামু আলাইকুম।